বৈদিক সাহিত্য কোনো মানুষ কল্পনা করে রিসার্চ করে লেখেনি। এদের শ্রুতি বলা হয়। অনাদিকাল ধরে যখন ব্রহ্মা এই গায়ন অন্বেষণ করেছিলেন, ব্রহ্মার জন্ম হয় একটি পদ্মের উপরে। একটা সমুদ্রে পদ্ম ভাসছিল, পদ্মের উপরে ব্রহ্মার জন্ম হয়। তাই ব্রহ্মার একটি নাম যে স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে নিজেই তিনি একটি পদ্মের উপরে জন্ম হয়েছে। তার 4টে মাথা ছিল। সে চিন্তা করছে আমার পিতাকে, কোনো মানুষ নেই, জন নেই যে কাউকে জিজ্ঞেস করবে আমার পিতামাতা কোথায়, বলার নেই। আপনাদের সবারই তো পিতামাতা আছে, শিশুকালে তারা লালন পালন করেছে। এখন আপনি বড় হয়ে ও আমার মা নেই, আমি দুঃখী, মা আমার এত করেছে, বাবা আমার এত করেছে। সবাই মা বাবাকে এতই শ্রদ্ধা করি, তাই ব্রহ্মা তার মা বাবাকে পাচ্ছে না। তখন এই পদ্মের একটা নালী আছে, জলের ভিতরে নেমে গেছে নলটা। চিন্তা করলো এই পদ্মের নাল যেখানে সৃষ্টি হয়েছে, আমি সেখানে গেলে আমার পিতাকে জানতে পারবো। 100 দিব্য বৎসর জলের তলায় নেমেছিল খোঁজ করার জন্য, পাননি। শাস্ত্রে আছে উনি কাছাকাছি গিয়েছিল, কিন্তু নিজের চেষ্টায় ভগবানকে লাভ করা যায় না। কেউ যদি অনেক চেষ্টা করে অনেক কিছু লাভ করতে পারে, কিন্তু ভগবানকে লাভ হবে না, গুরু গ্রহণ করতে হবে। তাই ব্রহ্মা উঠে আসলেন, উঠে এসে পদ্মের উপরে বসলেন। জলের উপরে বাতাসের সংঘর্ষে একটি শব্দ হচ্ছিল, ত আর প, তপ। ব্রহ্মা বুদ্ধিমান, তাই বলল তপ মানে তপস্যা। দান, তপ, যজ্ঞ। শাস্ত্রে আছে এই 3টে কখনোই ত্যাগ করা উচিত না। আমরা যে ভোরে উঠি, স্নান করি, এটা তপস্যা। আমরা যে নিরামিষ ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পাই, তপস্যা। আমরা যে মঙ্গলারতি, দর্শনারতি, সন্ধ্যা আরতি এগুলো বাড়িতেই করুন, এটাও একটা ইচ্ছা করে না, তপস্যা। কার সুখে করার জন্য? ভগবানকে সুখ দেওয়ার জন্য। যে মানুষ দিবারাত্র এইগুলো ভগবানের চিন্তায়, গীতায় 9ম অধ্যায় 34 নম্বর শ্লোকে আছে, মনমনা ভব মদভক্ত মদ যাজি মাং নমস্কুরু। তোমার মন আমাতে অর্পণ করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে আমি তোমাকে, আমার কাছে আমি তোমাকে উদ্ধার করব। তাই এইভাবে তপস্যা ব্রহ্মা করল। সেই তপস্যার দ্বারা ব্রহ্মা একটা শব্দ লাভ করল। শব্দটা কৃষ্ণ বেণু বাজিয়েছিল। ভগবানের শব্দটাও ভগবান। এই যে হরে কৃষ্ণ, এটাও ভগবান। জগন্নাথ দেবও ভগবান, জগন্নাথের প্রসাদও ভগবান। এই যে রথযাত্রা হয় ভগবান। যারাই দর্শন করে তারাই স্বীকৃতি লাভ করে। তাই ব্রহ্মা তিনি এই শব্দটা পেয়েছিল ভগবান থেকে, বেণুর মাধ্যমে। সেই শব্দটা কি ছিল? ওমকার। ওমকার বড় করলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছোট করলে অনেক সময় ছোট করে দেয়, তা সেটা ওম হয়ে যায়। অ উ ম। অ মানে কৃষ্ণ, উ মানে রাধারানী, আর ম হচ্ছে জীব। কৃষ্ণ তার প্রেম, আহ্লাদিনী শক্তি রাধারানী, আর আমরা সেই প্রেম থেকে উৎপন্ন হয়েছে। বর্তমানে আমাদের প্রেম কোথায় গেল? ছিটে ফোটা আছে। আগুন যেমন ধুমো থাকলে বোঝা যায় আগুন আছে, তেমনি সমস্ত জীবের হৃদয়ে প্রেম আছে।
প্রেমটা চাপা পড়ে গেছে, ভোগের কামের বাসনা। আগুনটা যদি ধুমোকে দেখে আপনি আস্তে আস্তে বাতাস দিবেন, দাও দাও করে জ্বলে উঠবে। তাই এই বৈদিক সাহিত্যের যেসব নিয়মকানুন, অনুশাসন, যেগুলো নির্দেশ পালন করলে আপনার প্রেম জাগরিত হবে। যেমন একটা নিয়ম, হরে কৃষ্ণ নাম জপ করা, রেগুলার 16 মালা। কেউ বলবে সময় নেই, কিন্তু প্রকৃত বুদ্ধিমান কোনো না কোনোভাবে একটু অর্থ কম হলেও মৃত্যুর পরে আমি কোথায় যাব এইটা আগে চিন্তা করে। আপনারা কি ভাবেন আপনাদের মৃত্যু হবে কি হবে না? হবে না হবে না? হবে। কোথায় যাবেন? সেইটি তো ভগবান সিওরিটি দিচ্ছে, তোমার মন আমাতে অর্পণ করো। তাই তপস্যা করল ব্রহ্মা, তার ফলে ওম থেকে ওম ভূ ভুবঃ, এটাকে গায়ত্রী বলা হয়। এটা যেমন বটগাছের বীজ, বীজটা জল দিলে কি হয়? মাটিতে রাখে জল দিলে গাছ হয়ে যায়। তেমনি এই হরে কৃষ্ণ নাম, এই যে ও ভূ ভুব, এটি হলো গায়ত্রী। এটা বারে বারে করলে জল সিঞ্চন হয়, বিশাল আকার হয়। সেটা হচ্ছে বীজ থেকে গাছ হয়। গায়ত্রী মানেই বেদ রচনা হয়। বেদকে, গায়ত্রীকে বেদের মাতা বলা হয়। তো বেদ মাতা যেমন, কে তোমার বাবা? একমাত্র মাই বলতে পারে, হাজারো লোক বললেও হবে না। মা যাকে দেখাবে ইনি তোমার বাবা। তাই বেদ বলছে পরমেশ্বর ভগবান একজন, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি। অনেক দেবদেবী আছে, শিব, কালী, দুর্গা, গণেশ, বড় বড় সব দেবতা আছে, কিন্তু একজন তার উপরে প্রধান আছে। ভৃগুমণি এটা বিচার করেছিল, কে ভগবানে? সব দেবতারা বলছে আমার শিব বড়, কেউ বলছে আমার কালী বড়, কেউ বলছে আমার দুর্গা বড়। কে বড়? দেবতারা তর্ক করছে। তখন বলেছে, ভৃগুমণি আপনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাকে এসে এই তিনজনের ভিতরে কে শ্রেষ্ঠ? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আপনাকে জানাতে হবে, তাহলে এটার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, ভৃগুমণি প্রথম পরীক্ষা করবে। এরকম বিরাট সভা হচ্ছে, ব্রহ্মা করছে। ভৃগুমণি হলো ব্রহ্মারই সন্তান। তা ভৃগুমণি উপস্থিত হয়েছে। সাধারণত আমরা অফিসে ঢুকতে গেলে মে আই কামিং স্যার, আমি কি আসতে পারি, অনুমতি নিয়ে ঢুকতে হয়। এটা হলো সদাচার। কিন্তু ভৃগুমণি ইচ্ছা করেই সদাচার লঙ্ঘন করে আপনি চলে এসেছে সবার। তার বাবা রেগে গেল, সভাপতি যেহেতু ব্রহ্মা, তার চোখ লাল হয়ে গেল। এই একটা অসভ্য ছেলে আমার, লোকেরা কি বলবে? তখন ভৃগুমণি চলে গেলেন। ওনার পরীক্ষাটা হয়ে গেছে। যে রাখবে সে একটু কম মার্ক কম পাবে, রেগে গেল। এরপরে শিবকে পরীক্ষা হবে। শিব কৈলাসে আছে, গায়ে ভস্য, জটাধারী, ধ্যান করছিল। দেখতে পেয়েছে আমার শ্রেষ্ঠ ভাই, সবচেয়ে বড় ব্রাহ্মণ এসেছে, অনেক দিন পর ভাইয়ের সঙ্গে দেখা, তাই আলিঙ্গন করতে এসছে। এই আমার স্পর্শ করো না, তোমার গায়ে ছাই, তোমার গায়ে মুন্ডুমালা, আমাকে ধরবে না। তার শিব রেগে গেছে। শিবও রেগে যায়, বলল এই ছাইটা কাদের? সমস্ত পরম বৈষ্ণবের সীতার ছাই আমি গায়ে মাখি। এই মুন্ডুমালাগুলো খাল, এগুলো মাথার স্কাল, কি বলে ওটাকে, এগুলো কঙ্কাল, যাই হোক মাথার খুলি দিয়ে সুতো দিয়ে গলায় মালা করে রাখে। তো এই খুলিগুলো কোথায় থেকে এসছে? যেসব মহান বৈষ্ণবেরা ভগবানের নাম গান করে জীবন কাটিয়েছে, সেই সব মহান বৈষ্ণবের মাথার আমি খুলিগুলো নিয়ে
আমি গলায় মালা করে রাখি, তুমি আমাকে স্পর্শ করতে নিষেধ করছো। ত্রিশূল ত্রিশূল নিয়ে আক্রমণ করেছে। ভিখুর পরীক্ষা হয়ে গেছে। ভিখু এখান থেকে পালিয়ে গেছে দৌড়িয়ে, ওনার পরীক্ষা হয়ে গেল। এবারে উনি মার্ক কত পেল? 60%। বোম্মা পেল 50%। এবার 100% মার্ক কে পায়? এইবার গেলেন বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে। বিষ্ণু খেয়ে শুয়ে শুয়ে আছে আর লক্ষ্মীদেবী পদসেবা করছে। ভিখুমণি এসে খুব জোরে ফুটবল যেমন মারে, ওর বক্ষে আঘাত, পা দিয়ে পদাঘাত করেছিল। তো বিষ্ণু তো পড়ে গেছে উল্টিয়ে। বিষ্ণু কিন্তু রাখল না। বিষ্ণু বললেন, মহান ব্রাহ্মণ আমার গৃহে এসেছেন, আমার কর্তব্য ছিল শঙ্খ বাজানো, উলুধ্বনি দেওয়া, তাইকে আমি কিছুই করতে পারলাম না। আর আমার পাষাণ বলে লোকেরা, পাষাণ মানে পাথর, আমার বক্ষটা পাষাণ, আপনার পায়ে তো নিশ্চয়ই লেগেছে, আসুন আসুন একটু মেসেজ করে দেই। তা ভিখু কাঁদছে। কেন? এরকম কেউ আছে যে আঘাত খেয়ে মার খেয়ে প্রেম দেয়? কে আছে বলুন? কে আছে? নিত্যানন্দ প্রভু। আপনারা খোঁজখবর রাখেন না, এই নদিয়াতে এক সময় উনি এরকম মহান ছিলেন যে মার খেয়েও জগাই মাদাইকে প্রেম দিয়েছিল না? তিনি বলেছিল, ওরা তো মেরেছে, ওকে মেরেই ফেলবে, ওই মাদাই মেরেই ফেলবে। জগাই এসে ধরেছে, না না আর মেরো না, এর সাধু। ওরা মদ খাচ্ছিল রাস্তার উপরে বসে, আর ওরা বলেছিল হরিনাম করো। নিত্যানন্দ বাবুকে বলেছিল চৈতন্যদেব, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞায় করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ওরা যেত প্রত্যেক দিন হরিদাসকে নিয়ে, নিত্যানন্দবাবু বাড়ি বাড়ি গিয়ে হরিনাম করাতো। এই রাস্তার মাঝখানে দুই ভাই জগাই আর মাদাই মদের পাত্র থেকে ঢেলে ঢেলে খাচ্ছিল। ওদের যেই বলেছে হরিনাম করো, আর মাদাই গিয়ে মাথা একদম বাড়ি মেরে ফেলবে। মহাপ্রভু জেনে, সুদর্শন সুদর্শন হত্যা করো এদের। তারপরে ও জগাই মাদাই ভয় পেয়ে গেছে, মৃত্যু। সে পা ধরেছে নিতাইয়ের। নিতাই কি করবে? নিতাই বললেন, ওঠো ভাই। আলিঙ্গন দিয়ে বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। আপনারা জানেন না এটা? জানেন, এখন মনে পড়ছে না। তাহলে নিতাই এরকম দয়ালু ছিল, যাকে তাকে প্রেম দিয়েছে। এখন দেখুন আপনারা কেউ প্রেম চান না, জগাই মাদাই চাইতো না, কিন্তু নিতাইয়ের কৃপাতেই পেয়ে গেল। অনেক লোক তো ইস্কনে প্রেম চাইছে, কই 10 লক্ষ লোকের ভিতরে 10 জন প্রেম লাভ করে। আর নিত্যানন্দ এত দয়ালু, সবাইকে দিচ্ছে। তাই নিতাইয়ের করুণা হইবে, ব্রজের রাধাকৃষ্ণ পাবে। নিতাইয়ের কৃপা হলে গা মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে। আর মহাপ্রভুর কৃপা পেলে এই ব্রজের রাধাকৃষ্ণ প্রেম লাভ করা যাবে। এই তত্ত্ব সমস্ত জায়গায় আছে। তা আমি যেটা বলছিলাম, ভিখুমণি কাঁদছিল যে আপনিই মহান, আপনি মার খেয়েও আপনি আমার প্রতি দয়া করলেন। লক্ষ্মী দেবী একটু রাগ করেছিল যে স্বামী তার প্রশংসা করছে, আমি আর বিরুদ্ধে কিছু বলবো না, তবে মনটা অক্ষুণ্ণ, আমার স্বামীকে মারলে। সেই জন্যই ব্রাহ্মণেরা সেই থেকে লক্ষ্মী ছাড়া লক্ষ্মী লাভ করতে পারে না। ব্রাহ্মণেরা দরিদ্র থাকে। এটা ভালো একদিক দিয়ে, অর্থ হলেই যেমন আবার সব ভুলে যায়। তাই ব্রাহ্মণেরা সবসময় তপস্যা, হরিনাম এইগুলো নিয়ে থাকে। তো যাই হোক, ব্রহ্মা
তিনি বৈদিক সাহিত্য রচনা করলেন। বেদ, বেদ কোথায় থেকে পেলেন? ভগবান কৃষ্ণের কাছ থেকে। নিঃশ্বাস বলা হয়, নিঃশ্বাস, ভগবানের নিঃশ্বাস আবার কথা বলতে পারে। আমাদের মুখ দিয়ে আমি কথা বলছি, ভগবান আঙ্গুল দিয়ে কথা বলবে, নাক দিয়ে কথা বলবে, নিঃশ্বাস দিয়ে কথা বলবে, ওটাকেই বেদ বলা হয়। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, তার যে কোনো অঙ্গ যে কোনো অঙ্গের কাজ করে। এই যে আমরা ভোগ দেই, এত রান্না করে, ভগবান শুধু তাকিয়ে চোখ দিয়ে খেয়ে নেবে। অনেক দূরে বৈকুণ্ঠে ভগবান রয়েছে, আপনি শব্দ করলেন হে কৃষ্ণ, দ্রৌপদী দেখুন, কৌরব সবাই তাকে বিবস্ত্র করছিল, দুর্যোধন আদি, একে কাপড় খুলে প্রতিশোধ নেব। তাই দ্রৌপদী কান্না করছে, আপনারা কেউ আমাকে, কোনো মহিলাকে কোন বিচারে তাকে উলঙ্গ করা হয়, কোন সমাজে? পৃথিবীর কোনো জায়গায় এটা হয় না। হে বিশ্বদেব, দ্রোণাচার্য, আপনারা বলুন। কিচ্ছু বলেনি। কে রক্ষা করবে ওখানে? তখন কৃষ্ণকে স্মরণ করেছে, কিন্তু এক হাত দিয়ে কাপড় ধরেছিল দেখে কৃষ্ণ আসেনি তখনও। কৃষ্ণের রানীরা বলেছিল যাও, রুক্মিণী বলছে তোমাকে ডাকছে তো। কত মাইল দূরত্ব রয়েছে জানেন? দ্বারকা আর দিল্লি 1000 মাইলের উপরে। কৃষ্ণ শুনতে পেয়েছে দ্রৌপদী আমাকে ডাকছে, হা কৃষ্ণ রক্ষা করো। দ্রৌপদী যখন দেখলেন দুঃশাসন এত শক্তিশালী, তার কাপড় খুলে ফেলছে, আর আমি পারবো না রাখতে এক হাত দিয়ে, 2 হাত দিয়ে হরি কৃষ্ণ আমাকে রক্ষা করো। তখনই কৃষ্ণ এসেছে। শারীর অবতার বলা হয়, বস্ত্র অবতার। কৃষ্ণ অবতার করলেন শারীর রূপ ধারণ করে। তাই যত টেনেছে দুঃশাসন শেষ করতে পারেনি। এইভাবে আমরা যখন সারেন্ডার করব, আত্মসমর্পণ, তখনই ভগবানকে লাভ হয়। বাড়িটাও ভগবানের, আপনার ব্যবসাটাও ভগবানের, ছেলেপেলেরাও ভগবানের। সে সব কিছু দেখে, সব কিছুর ভিতরে ভগবানকে দেখে। সেই যপস্যতি সপণ্ডিত, যে এইভাবে দর্শন করে সেই পণ্ডিত। এখানে ভগবান ছাড়া কেউ নেই, ভগবান সবার হৃদয়ে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমরা প্রভুত্ব করতে চাই, আধিপত্য করতে চাই। যদিও আমার শরীরটাও আমার নয়, তবুও এই বলি আমি। তো অনেক কথা আছে, তো এত কথা তো একদিনে হয় না। এগুলো যারা এখানে নামহট্ট করেন, শুদ্ধ ভক্তের সেবা করলে ভক্তি লাভ হয়। শুদ্ধ ভক্তের সেবা করলে আর কোনো জায়গা পাবেন না। অনেক লেকচার দিতে পারে, না আত্মা প্রবচনে ন লভ্য, ন মেধায় ন শ্রুতি ন, অনেক জায়গায় শুনতেও পারেন, প্রবচন করতে পারেন, কিন্তু ভগবান যাকে হৃদয় থেকে তাকে উদ্বুদ্ধ করে, সেই ভগবানকে জানতে পারে। তাই আমরা কম বেশি সবাই তো জানি, কিন্তু সঠিক সিদ্ধান্ত হচ্ছে বৈষ্ণবের সেবা করা। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। সমস্ত ধর্মের সার কথা এটা। আপনার অপরের পাশের লোকের আপনি দেখেনি না, খোঁজও নেন না, আপনি এদিক কেষ্ট করছেন, সে একটু বিপদে আছে, কোনো আপনার সাধ্য মতো কাছে যে একটু হৃদয়ে একটু কথা তো বলতে পারেন। জীবে দয়া হলো কোথায়? তাহলে হরিনামের প্র্যাকটিক্যাল হলো সবার সাথে কি ব্যবহার করছেন সেটা ভগবান দেখছে। ভগবান অবাস্তব কিছু বলেন না, বাস্তব। যিনি বাসুদেব কুটুম্বকম,
সকলকে সমান দৃষ্টিতে ভগবানের সন্তান। এটা ভালো না খারাপ? হ্যাঁ, কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা বিভেদ সৃষ্টি করে, আমাদের পাড়ার লোকেরা বিভেদ সৃষ্টি করে। তো এইগুলো হচ্ছে আসল কথা নয়। আমাদের একটা গীতা নিয়ে দেখুন, পড়ুন, গীতা পড়ে দেখুন, এইসব কথায় লিখে আছে যে অমানীয় অপরকে মানদান করো, সম্মান করো, সেবা করো। সেবা হলো মানবের ধর্ম। তবে ভগবানকে অবলম্বন করি। ভগবানকে বাদ দিয়ে সেবা করবেন, অহংকার আসবে। ভগবানের দাস হয়ে সেবা করবেন, সারা জীবন সেবা করবেন, কিন্তু ওই রকম অহংকার আসবে না। প্রভুপাদ আমেরিকায় গেলেন, এত বড় ইস্কন গঠন করলেন। উনি উনার গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য গিয়েছিলেন, নিজের জন্য প্রতিষ্ঠার জন্য যাননি। গুরুদেবকে সন্তুষ্ট করা। তা আমার গুরুদেব আমাকে বলেছেন, শ্রীশ্রীমৎ জয়প্রতাকার সাই মহারাজ, আমার এখনো মনে আছে, আজ 40 বছর আগে বলেছে, যে উনি আমার দিকে তাকিয়ে আছে, এরকম কাছে, একদম কাছে তাকিয়ে আছে। উনি তখন ভালো, এসব এই স্ট্রোক হয়নি তার আগে। আমি একা ঘরে আছি ওনার টেবিলের সামনে, তো এরকম তাকিয়ে আছে যে আমার শিষ্য হবে তো, তাহলে প্রচার করবে, অন্যের দুঃখের পাশে দাঁড়াবে, সেবা করবে। প্রচার মানে কি? আপনার কৃষ্ণের কথা বলা মানে কি? আপনার দুঃখকে লাঘব করা। আমাদের দুঃখের মূল কারণ কৃষ্ণকে ভুলে যাওয়া। এটা বিশ্বাস এখন হবে না। কৃষ্ণকে ভুলে যাওয়া মূল কারণ সংসার ভ্রমণ 84 লক্ষ জনিতে। শুধু একটু কাজ করলেই আমাদের এই ভ্রমণ শেষ হয়ে যায়। প্রভু আমি তোমার, আমি ভুল করে এই সংসারে ফেসে আছি, সব কিছু আমার করছি, আর আমি করছি, এই দুটো ভাবনা থাকে না। ঋষভদেব এই কথা বলেছে, ননং প্রমত্তে কুরুতে বিকর্ম। যে কেউ যখন ভোগের দিকে মন দেয়, পাপকর্মে যুক্ত হয়, সে বারে বারে ক্লেশদায়ক দেহ গ্রহণ করে। মূল কারণ এখানে, মূল কারণ যদি চিকিৎসাটা করতে গেলে মূল কারণ দেখে চিকিৎসা করতে হবে। তো মূল কারণ হচ্ছে আমরা জগতের উপর আধিপত্য করতে চাই, প্রভুত্ব করতে চাই। কিন্তু একটা কৃষ্ণ ভক্তর সংসার আছে, সে প্রভুত্ব করতে চায় না, সে ভগবানের যা দেয় তাতে সন্তুষ্ট হয়। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, সন্তুষ্টি যেন কেন বা, অল্পে সন্তুষ্ট হবে। আপনারা জানেন বামনদেব যখন তার স্বর্গমত্ত পাতাল নিয়ে নেয়, কার কাছ থেকে? বলি মহারাজের কাছ থেকে। বলি মহারাজ এত বড় শক্তিশালী রাজা হয়েছে, সে একদিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ইন্দ্রের বাড়ি অমরাবতী চারিদিকে ঘিরে নিয়েছে। ইন্দ্র তাকিয়ে দেখছে মহাসমুদ্র শূন্যের। তার কারণ ছিল, ইন্দ্র তার গুরুদেব বৃহস্পতি তার সবাই এসেছিল, ইন্দ্র উঠে দাঁড়িয়ে সম্মানও জানায়নি, বৃহস্পতি চলে যায়। ইন্দ্র তখন সারা দেশ খুঁজল, গুরুদেবকে পেল না। এই খবরটা অসুরেরা জানতে পারে যে ইন্দ্রের এখন গুরুদেব নাই, দুর্বল হয়ে গেছে, যাও আক্রমণ করো। তাই আক্রমণ করলো। তো দেখছে মহাসমুদ্রের মধ্যে সৈন্য। তারপরে সাধুদের কাছে জিজ্ঞেস করলো, কি করব? বলে এখন আপনার সময়টা খারাপ, আপনি পারবেন না, বাড়িঘর ছেড়ে দিয়ে বাঁচার জন্য পালিয়ে যান। পালিয়ে গেল। তখন দেবতাদের মা, ইন্দ্রের মা, অনেক দিন ছেলেরা বাড়িঘর ছাড়া হয়ে আছে, তার স্বামী কশ্যপকে বললেন
হে স্বামী, আপনি যদি আপনাকে যদি কোনো সেবা করে থাকি, তাহলে আমাকে একটু শান্তি দিন। আমার ছেলেরা বাড়িঘর ছাড়া আছে, কবে সেই বাড়িতে ফিরে আসবে? তাহলে আপনি আমাকে এমন একটা সন্তান দিন, যে সন্তান আবার এই বলির কাছ থেকে রাজ্য ফিরিয়ে আমাকে ফেরত দেবে। কশ্যপ ঋষি তো খুব শক্তিশালী। ঠিক আছে হে সুন্দরী, আমি ভগবানের আরাধনা করছি, তুমি এই পয়ব্রত অনুষ্ঠান করো, এই দুধ খেয়ে খেয়ে করো, এইসব নিয়ম পালন করো, তোমার গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান অবশ্যই শক্তিশালী হবে। সেই ছেলেটা হলো বামন দেব। বামন দেব, তার হাতে একটা তালপাতার ছাতা আছে, একটা পর্ণে আছে হরিণ, কালো হরিণের বেলায় মৃগ চর্ম, একটা কুমণ্ডল হাতে, এক হাতে ছাতা। একটা বামন, অল্প ছেটে, হাইট বড় না, কিন্তু দেখতে অপূর্ব। তাই লক্ষ্মী দেবী তাকে ভিক্ষা দিল প্রথম, যে উনি ভিক্ষা করতে, ব্রাহ্মণের ভিক্ষা করতে যায়। তাই প্রথম দিন অনুষ্ঠান করে ওনাকে কুমণ্ডল, একটা ভিক্ষা পাত্র, এক এক দেবতা এক একটা জিনিস দিয়েছিল। এবার হাঁটতে 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 ভিগু কচ্ছ নামক যে স্থানে ভিগু বংশদের, সেই ভিগু, তার বংশের পুরোহিতরা নাম করা, তাদের দিয়ে এই বলি মহারাজ বিশাল যজ্ঞ করে। আর বলি মহারাজ গঙ্গার উৎপত্তি স্থান থেকে গঙ্গা লাইন দিয়ে যেভাবে নেমে আসছে সমুদ্রে, প্রত্যেকটা জায়গায় যজ্ঞ করলে, 100টা যজ্ঞ করলে সে ইন্দ্র হয়ে যায়। পিতু মহারাজ 100টা করতে পারেনি, বারে বারে ইন্দ্র চুরি করেছে ঘোড়া। তাই একটা যজ্ঞ করছে ভিগু কচ্ছ নামক স্থানে, সব ব্রাহ্মণদের দান করছে। সে লাইন দিয়ে এসে সবাই ওনার কাছ থেকে দান নিচ্ছে, এটা নাও, ওটা নাও, ওটা নাও, নিচ্ছে। তা দেখলো এই ছেলেটা বামন দেব, ভিক্ষাং দেহি। সবাই আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মুখের চেহারা। কেউ বলছে আমার ছেলে এরকম হলে ভালো হতো। তারপরে তুমি কি নেবে ভিক্ষা? বলে আমাকে 3 পা জমি দিন। আরে তুমি বাচ্চা ছেলে, স্বার্থ বোঝো না? একটা রাজার কাছে 3 পা জমি নিয়ে কী করবে? একটা গোটা আমার স্বর্গমত্ত পাতালে যত গ্রহ আছে, একটা গ্রহ লোক নাও না, আমি অল্পের সন্তুষ্ট। একটা গ্রহ না নাও, পৃথিবীটা নাও। পৃথিবী না নাও, একটা মহাদেশ নাও। মহাদেশ না হোক, একটা দেশ নাও। দেশ না নিয়ে যদি একটা ডিস্ট্রিক্ট নাও, নাইলে একটা থানা নাও। এত জায়গা নাও যাতে আর ভিক্ষা না করতে হয়। বলে না, আমি ব্রাহ্মণ, আমি অল্পে সন্তুষ্ট, অনেক দিলেও অনেকের সন্তুষ্ট হবে না। তখন বলছে প্রতিজ্ঞা করুন, আমি 3 পা জমি দেব। তখন গুরুদেব শুক্রাচার্য দৌড়িয়ে এসেছে, খবরদার, এই বালকটা আসলে ভগবান বিষ্ণু, তোমার সমস্ত সম্পত্তি নিয়ে নেবে। ঠিক বলল না ভুল বলল? ঠিক না, স্বার্থ, উনি স্বার্থ দেখেছে শুক্রাচার্য। শুক্রাচার্য দেখছে রাজার সম্পত্তি না থাকলে আমার রাজপ্রাসাদও ছেড়ে দিতে হবে। মেন হলো ওটা, স্বার্থ, সম্পদ। কিন্তু বলি মহারাজ বলেছিল যেহেতু আমি তোমাকে দেবই 3 পা জমি, তাহলে প্রতিজ্ঞা, গুরুদেব বলছে প্রতিজ্ঞা বিয়ের সময় কথা নড়চড় করা যায়, এরকম কতগুলো কারণ আছে। তুমি এখানেও যদি প্রতিজ্ঞা ভঙ্গ করো তোমার পাপ হবে না। বলছে না, বলি মহারাজ ডিটারমিনেশন, তার যে এই সময়টা খুব খারাপ যাচ্ছে, সে যে সিদ্ধান্তটা নেবে, একদিকে গুরু অভিশাপ দিচ্ছে, তুমি যদি এই ব্রাহ্মণকে দান করো আমি তোমাকে অভিশাপ দেব, শ্রীভস্ম হয়ে যাও, সমস্ত সম্পদ তুমি হারিয়ে ফেলো। তাহলে গুরুর কথা শুনবে না ব্রাহ্মণের কথা শুনবে? বলুন, জীবনে কতগুলো বিপদ সময়।
বলি মহারাজকে সঠিক সিদ্ধান্ত নেওয়াতে উনি দ্বাদশ মহাজনের একজন হয়ে গেলেন, যে আমি সব দেব, আমার জীবনটা দেব, উনি যদি বিষ্ণু হয়। তা আমার মাথা আছে 3 পা, 1 পা এখনো বাকি, মাথা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বেঁধে ফেললেন, বললে একে টানতে টানতে নিয়ে চলো পাতাল লোকে, ওখানে থাকবে, আর এই স্বর্গটর্গ স্বর্গমত্ত ওনাকে সব দিয়ে দাও বামনদেবকে। বামনদেব নিয়ে কশ্যপের ছেলেদের ইন্দ্রকে দিয়ে দিলেন। কিন্তু বলি মহারাজ বলেছিল, ইন্দ্র তুমি যে সম্পদ নিয়ে অহংকার করছো, তুমি গেইন হতে পারোনি, আমি সর্বশ্রেষ্ঠ গেইন হয়েছি। কারণ বিষ্ণু কথা দিয়েছে আমার রাজ্যের গেট পাস দারোয়ান হয়ে থাকবে যতদিন আমি থাকবো সুতল লোকে। কে লাভবান হলো? ধন সম্পদ না স্বয়ং ভগবান? তাই বলি মহারাজকে দ্বাদশ মহাজনের একজন বলা হয়, প্রধান। বলি মহারাজ একটু মন দুর্বল করেনি, যে বিষ্ণু যদি হয় আমি সব দেব। এইভাবে আমাদেরও প্রতিজ্ঞা করা উচিত, এই জগতের নাথ উনি যদি ভগবান, আমরা সব দেব। ভগবানের গুণগান, ভগবানের গুণগান মহিমা সবারই বলা উচিত। জগন্নাথ, কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, কত গুণ দেখুন। একটা বিধবা, তার মা, তার যুবতী স্ত্রী ঘরে রেখে কেউ যায়? কার জন্য গেল? ভগবান চৈতন্যদেব এত কষ্ট করলো যাতে সারা পৃথিবীতে এই হরিনাম কলিযুগের প্রচার হয়। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, সমস্ত শাস্ত্রে বলছে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। কিন্তু তাকে কেউ বুঝতে পারেনি, তখন সবাই বুঝতে পারেনি, তার অন্তরঙ্গ ভক্তরা বুঝতে পেরেছে। সেই প্রভুপাদ সারা বিশ্বে এই জগন্নাথকে এখন রথ। আমরা আর কি লোক, আমেরিকা, আটলান্টা, সান ফ্রান্সিসকো, ওয়েস্ট ভার্জিনিয়া, নিউ ইয়র্ক, সব জায়গায় বিশাল বিশাল রথ। এ তো কি রথ, এ 10 গুণ উঁচু মেশিন টেনে নিয়ে যাচ্ছে রথযাত্রায়। সারা শহর সাংস্কৃতিক সরকার ছুটি দিয়ে দেয় সাহেবদেরকে। তাহলে এইভাবে কি করে এত দূর গেল? গড়ালো একটাই কারণ, চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। মহাপ্রভুর আশা, কখনো ভগবান যা আশা করে তা হয়। ওনারা বাকসিদ্ধ, যা বলবে তাই হবে। তিনি এমনভাবে নদিয়া ভাসিয়ে দিয়েছিল, সবাই নিমাই 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 সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে। নিমাই তিনি যখন ছাত্র ছিলেন, বিদ্যার রস, কৃষ্ণ যেমন বালকদের নিয়ে গোপ শাখারে মঠে ঘাটে আনন্দ করতেন, সেই কৃষ্ণই এবারে এসে বিদ্যারস। বিদ্যারস হচ্ছে আমি সব বন্ধুদেরকে পরাজিত করব, কেউ আমার সামনে পারবে না, ন্যায় শাস্ত্র। একদিন কেশব কাশ্মীরি এসেছে কাশ্মীর দেশ থেকে, ওনার নাম সমস্ত কালের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত কেশব কাশ্মীরি। সেই কেশব কাশ্মীরি বলেছে, সবাই তুমি ভারতবর্ষের সব জায়গা জিতেছ, কিন্তু নদিয়া তোমার এখনো বাকি আছে। নদিয়ার নবদ্বীপ শহর, সমস্ত বিদ্যাপীঠ, সেখানে ভালো ভালো বিদ্যা আলোচনা হয়, সেখানে গিয়ে পণ্ডিতদের পরাজিত করলে তবেই তোমার দিগ্বিজয় নাম হবে। এসেছে সব নবদ্বীপের সাধুদের ডাকলেন, পণ্ডিতদের, আসুন এই মাঠে তর্ক হবে শাস্ত্র নিয়ে। সবাই বলছে না, এর সাথে কেউ পারে না, আমার মান সম্মান নষ্ট হবে।
তাই এক একজন মেয়ের অসুখ, মেয়ের বাড়ি বা ছেলের বাড়ি, আত্মীয়র বাড়ি যাওয়া, এই বলে বলে নবদ্বীপ ছেড়ে চলে গেল। তখন কেশব কাশ্মীরে অপেক্ষা করছে, কেউ তো আসছে না। একদিন উনি বিকালবেলা বেরিয়ে গেছে, নদীর তলায় গঙ্গার তীরে একটু হেঁটে আসি। তো দেখলে অনেক ছাত্র নিয়ে একটা মাস্টার মাঝখানে বসে শাস্ত্রের কথা বলছে। মনে হচ্ছে এটা ছাত্র তার। এসে বললেন, আমি এখানে নবদ্বীপে একটা জায়গায় সবার কাছে শুনলাম যে নিমাই পণ্ডিত আছে, এখানকার পণ্ডিত। কে সে নিমাই পণ্ডিত? তা নিমাই বলছে, আমি আপনার দাস, তুমি তো আমার ছেলের বয়সী, তোমার সাথে আর কি তর্ক হবে। তো যাই হোক, নবদ্বীপে এসেছি যখন, একটা পণ্ডিত তো পেলাম, তুমি কিছু প্রশ্ন করো। তখন প্রশ্ন করেছিল কি, যে আপনি তো এত বড় পণ্ডিত, আর কোথায় আমি একটা সামান্য ছাত্র। ঠিক আছে, আপনি নির্দেশ দিলেন তাই আমি বলছি, আপনি এখন গঙ্গার একটা শ্লোক বলেন, স্বরচিত। এই গঙ্গার দিকে তাকিয়ে গঙ্গার মহিমা শ্লোক বলুন। উনি ঝড়ের বেগে 100টা শ্লোক বলেছিল, ঝড়ের বেগে। নিমাই 54 নম্বর শ্লোকটা বললেন, রিপিট করলেন। উনি তো থ মেরে গেল, আশ্চর্য হয়ে গেল যে আমি তো ঝড়ের বেগে বলেছি, তুমি কি করে মনে রাখলে? নিমাই বলছে, আপনি যার কৃপাতে ঝড়ের বেগে বলতে পারলেন, তারই কৃপাতে কেউ কেউ স্মরণও করতে পারে ঝড়ের বেগে। তখন ও থমকে গিয়েছে। তারপর নিমাই বললেন, আপনি যদি কিছু না মনে করেন, যে শ্লোকটা এই 54 নম্বর শ্লোকে যে ভবানীর ভর্তা বললেন, একটু যদি ভেঙে বলেন, এর কোনো দোষ গুণ। বলে, দোষ? তুমি আবার দোষ, আমার শ্লোকের দোষ পাবে? বলে, আপনি যদি অনুমতি দেন আমি দেখাচ্ছি। আপনি ভবানী বলেছেন, ভবানী শব্দটা ভব, শিবের থেকে উৎপত্তি হয়েছে। শিবের স্ত্রীকে ভবানী বলা হয়। ভবর থেকে ভবানী। তাহলে ভবানীর ভর্তা, শিবের পার্বতী ছাড়াও আর একটা স্ত্রীর কথা বলছেন। এটা কি করে হয় শাস্ত্রে? শিবের একটাই স্ত্রী, ভবানীর ভর্তা। তাহলে এই মহিলাটা আরেকজন কে? সে তাহলে এটা তো শিবের দ্বিতীয় স্ত্রী নেই। এই যে গিটটা দিয়ে দিলেন, ওই পণ্ডিত আর খুলতে পারল না, মাথা হেট করে থাকলো। উত্তর দিন, বলতে পারল না। সব ছাত্ররা হাসছিল। নিমাই বাধা দিলেন, এই পণ্ডিত যা লিখেছে, যা বলেছে অপূর্ব, কিন্তু একটা সারা মুখে সৌন্দর্য আছে ভালো, কিন্তু একটা জায়গায় সেতি দাগ থাকে, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তাই এত ভালো কবিতা লিখেও কিছু কিছু ভুল আছে। এইভাবে কেশব কাশ্মীরি ঘরে চলে গেলেন। নিমাই বললেন, কালকে আবার দেখা হবে। তা পণ্ডিত বাড়ি গিয়ে মন তো রাগ হয়ে আছে, আমি কারো কাছে জীবনে হারিনি। তাই সরস্বতীকে ডাকলেন, সরস্বতী প্রণাম, আপনি কেন আমাকে আজ মুখটা নষ্ট করলেন? আমার মুখে কেন শব্দ আসলো না? বললেন, উনি তো আমার স্বামী, স্বামীর সামনে স্ত্রী মুখ তর্ক করে? তুমি যদি ভালো চাও, কালকে গিয়েই নিমাইয়ের চরণে ক্ষমা চাও। তখন আর কি করবে? খুব ভোরে এসেছে পণ্ডিত। নিমাই যেই দরজা খুলেছে, পায়ের উপর পড়ে গেছে। কেন? বলে, আপনি কি করছেন এটা? আপনি একটা দিগ্বিজয় পণ্ডিত। বললেন, আমি জানতে পেরেছি আপনি কে। আপনি স্বয়ং ভগবান। এই একটা গেল। আর আপনারা এত বছর পর দেখছেন সারা পৃথিবীতে নিমাইয়ের এত, নিমাইয়ের মহিমা কত। তাহলে নিমাই তো নদিয়ার লোকেরাও অনেকে জানে না। এক ব্যক্তি নদিয়ার লোক চাকরি সূত্রে আমেরিকায় গিয়েছে, তার সব
ছেলেরা জানতে পেরেছে, অফিসের স্টাফরা, ইনি হচ্ছে নদিয়ার মায়াপুর মহাপ্রভুর জন্মস্থান। মায়াপুরে ওনার বাড়ি কৃষ্ণনগর, কিন্তু উনি নদিয়া জেলার লোক, যেখানে মহাপ্রভুর জন্মস্থান। তো ওনার খুব সম্মান করতে লাগলো। একদিন তাকে নিমন্ত্রণ করে বাড়িতে অনেক উপহার দিয়েছে। শেষে জিজ্ঞেস করেছে, আপনি তো নদিয়া থেকে এসছেন, নিমাইয়ের পাশে যে নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস, এদের একটু মহিমা বলুন। জানে না, শুধু নিমাই নামটা জানে, আর এই যে পাশে যারা যারা আছে জানে না। তাহলে আমাদের মাথাটা নিচু হলো না উঁচু হয়ে গেল? অনেকেই জানে না, এটা জানা উচিত, যার জন্য পৃথিবীর লোক নদিয়াকে পছন্দ করে। হেন দেশ নাই, চীন দেশ থেকে হাজার হাজার লোক আসছে, নিমাই প্রচার করেছে মানুষের মাধ্যম দিয়ে। তাদের এত বিশ্বাস। রাশিয়ার এই যে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের লোকেরা আমাদের সাথে আছে, আমার বন্ধু আছে একেশ্বর, জনার্দন, খুব সিম্পল। সব দেশের লোক আমরা কথা বলি, তারা আমাদের থেকে কত উন্নত, কিন্তু ভগবানকে এমন বিশ্বাস করে যে, এক মহিলার কথা বলবো, আমেরিকার সম্ভ্রান্ত ঘরের মহিলা, অনেক কোটি কোটি টাকা, কিন্তু এমন একটা রোগ হয়েছে, সব হসপিটাল থেকে ডাক্তাররা একই কথা বলছে, আপনি সারানো যাবে না, রোগ সারানো যাবে না, আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। আপনার আয়ু রক্তর নমুনা দেখে বলে দিল 1 মাস বাঁচবেন, তার বেশি বাঁচবেন না। ও যদিও ভক্ত নয়, কিন্তু ওর বন্ধুরা ইস্কন ভক্ত, তাদের কাছে শুনেছিল নবদ্বীপের মায়াপুরে যদি দেহত্যাগ করে তার ভগবান নিশ্চিত। দেখুন তার বিশ্বাস কত, সাধারণ একটু কথা। তাই বলল ট্রাভেল এজেন্ট, যত টাকা লাগে আমাকে এক্ষুনি এই প্লেনের টিকিট কাটো, আমি ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা হয়ে মায়াপুরে যাব। আমি এই কথাটা নিজের জীবনে ওনাকে দেখেই বলছি, না দেখে কিচ্ছু বলছি না। আমি ওনাকে দেখতে গিয়েছি, তো উনি লোটাস, ওখানে একটা শঙ্খ ভবন আছে, কনস বিল্ডিং, ভিআইপিদের, উনি গেস্ট হাউস রিসিপশানে গিয়ে 1 মাসের জন্য ওই ঘরটা ভাড়া করেছিল, যে আমার আয়ু যেহেতু 1 মাস, আমি 1 মাসের এখানে থাকব। 1 মাসের ভাড়া নিয়েছে। তো ভক্তরা জানতে পেরেছে উনি মরার জন্য এখানে এসেছে। ঠিক আছে, সবাই গিয়ে হরিনাম করে যাতে উনি শুনতে পায়। তা হরিনাম করছে। আমি একদিন দেখতে গেলাম, সবার কানে কানে আমি শুনি, আমি দেখতে গেলাম, দেখলাম যে উনি হেলান দিয়ে আছে, বসতে পারে না, সোজা হয়ে, ওনার শক্তি নাই, কিন্তু কানটা জেনে রাখবেন, এই কান দিয়ে হরিনাম, কানের কাছে আমরা মৃত্যুর সময় কি বলি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ। এই কি মরার শব্দ? জোরে বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কি জয়, শ্রী শ্রী মায়াপুর ধাম কি জয়, শিলা প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে। এইটা মনে রাখবেন, সব কথা ভুলে যান। কানের কাছে যে সময় মৃত্যুর সময় বলবে এই হরিনাম, তা এখন কেন বলবো না? দেখুন সবাই দেখুন, কানের কাছে বলো বলো ওকে, যে মৃত্যু এখন মরে যাচ্ছে, হরিনাম করো। হরিনাম করানো হয়, কারণ হরিনাম ছাড়া গতি নাই। আপনারা বিশ্বাস করুন, ত্রিভুবনের হরিনামের সমান কেউ নেই। এই হরে কৃষ্ণ নাম অনেকেই করে, কিন্তু আরও ভালো করে করতে গেলে
একজন মায়াপুর আসুন, সাধুদের কাছ থেকে আশীর্বাদ নিন যে আমি যেন ভালো করে আমি ভগবত ধামে ফিরে যেতে পারি। এই জায়গাটা দুঃখময়, বৈকুণ্ঠে জায়গা আছে অনেক ফাঁকা, সেখানে গেলেই আপনাকে মরা নাই, মৃত্যু নেই, জন্ম নেই, ক্ষুধা তৃষ্ণা নেই, রোগ ব্যাধি নেই, চিরকাল একই রকম থাকবেন, আনন্দ, চিরযৌবন। সেটাই ভালো না, এখানে জরা ব্যাধিতে কষ্ট পাবেন বারে বারে। আর মানুষ মরে যে মানুষ হবে, আপনি লিখে নিন 100% প্রায় 99 জনই মানুষ হতে পারবে না যতক্ষণ না এই হরিনাম করছে। তাহলে এত সুযোগ থাকা সত্ত্বেও আমরা একটা গাধা বা গরু করব, সময় আছে, পরে করব, বৃদ্ধ হয়ে গেলে করব। যারা বৃদ্ধ হয়েছেন আপনারা একটু উঠে বলুন, বৃদ্ধকালে হরিনাম, রোগ ব্যাধিতে সময় চলে যায়, যা করার এখনই করুন। তো যাই হোক, সময় তো আনলিমিটেড নয়, সময়টাও আমাদের বিবেচনা করতে হবে। তবে চেষ্টা করবেন, আমেরিকা রাশিয়ার থেকে লোকরা যদি মায়াপুরে আসে কত খরচ করে, আর এইখান থেকে 1-2 ঘন্টার ভিতরে আমরা ঘুরে আসতে পারি। যাবেন, যতটা পারেন সাধুসঙ্গ করে জীবনটাকে সদ্ব্যবহার করুন, এর তুলনা কিচ্ছু হবে না। এই ভগবানের কথা শ্রবণ করার চেষ্টা করুন। অনেকভাবে এখানে আমাদের সুকুমার সাহা মহাশয় অক্লান্ত পরিশ্রম করছে, আমি তার ছোট থেকে দেখছি, শুধুমাত্র মানুষের উপকার, সেবা করা। আপনারা এই সুযোগটা গ্রহণ করবেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন? তোমার স্বাস্থ্য এত খারাপ হয়ে গেল কেন? হ্যাঁ, তোমাকে বলছি। হ্যাঁ, অনেকদিন পর দেখলাম ও হরিনাম করেছে, কত ফাইট করেছে, সংগ্রাম করে। যারা হরিনামের যারা আশ্রয় নেয় অনেক বিপদ আসে। হরিদাস ঠাকুরকে 22 বাজারে মেরেছে শুধু এই নামটাকে ছাড়ানোর জন্য, পারেনি। হরিদাস ঠাকুর মহাপ্রভু তাকে কৃপা করেছে। তাকে যখন মারছিল, মহাপ্রভু পরে বললেন, হরিদাস দেখো আমার পিঠে সব দাগ, তোমার পিঠের উপরে আমি শুয়ে পড়ে সেই 22 বাজারের বেত্রাঘাত আমি সহ্য করেছি, তুমি তো মরে যেতে না হলে। কাজী মুসলিমরা যেভাবে মেরেছিল ভাষায় প্রকাশ না, যে তুই মুসলিম হয়ে কেন হরিনাম করছিস। এগুলো অনেক ব্যাপার আছে, ব্যাখ্যা। তাই সবাই একবার বলুন, বদনে হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি, বলদেব সুভদ্রা মহারানী কি, শ্রীলা প্রভুপাদ কি, সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রীপাদ নন্দকৃষ্ণ দাস বনচারী প্রভুজিকে।